মাহে রমজানের পবিত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরিফ তৌহিদ আছি আপনাদের সাথে। মাহে রমজানের পবিত্র সুর 2025 স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের আজকে প্রথম দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রয়েছি বরগুনার পাথরঘাটার ঐতিহ্যবাহী তালতলা মুজাহিদ কিরাতুল কুরআন ক্যাডেট মাদ্রাসায়, এবং এই মাদ্রাসার একটি বিভাগ রয়েছে যেটি তালতলা মুজাহিদ হাফিজি মাদ্রাসা। আমার সাথে রয়েছেন হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ রিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সাথে রয়েছেন হেফজ বিভাগের আরো একজন ছাত্র মোহাম্মদ আবু তালহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমাদের তালতলা মুজাহিদ মাদ্রাসার অন্যতম শিক্ষক এবং মুহতামিম হাফেজ তানভীর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের অনুষ্ঠানটি নিয়েও আপনাদেরকে বলে দিই। শুরুতেই আমরা আমাদের সম্মানিত হাফেজ সাহেব পবিত্র কুরআনের যে কোনো একটি জায়গা থেকে তেলাওয়াত করবেন, এবং সেই জায়গায় তেলাওয়াতের সর্বশেষ অংশ অর্থাৎ সর্বশেষ শব্দ যেটি থাকবে সেটি থেকে ছাত্ররা সেখান থেকে শুরু করবে, এবং একজন যেখান থেকে শেষ করবে পরবর্তী জায়গা থেকে অথবা শেষের যে শব্দটা থাকবে সেটার প্রথম অক্ষর অথবা শেষ অক্ষর থেকে পরবর্তী হাফেজ বা পরবর্তী স্টুডেন্ট সে শুরু করবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে যাব। আমরা হাফেজ সাহেবকে অনুরোধ করব যে আপনি পবিত্র কোরআনের যে কোনো একটা জায়গা থেকে তেলাওয়াত করবেন, এবং সেখান থেকে শুনে হাফেজদের মধ্যে যে শুরুতে বুঝবে যে সে সেটা পারবে, সে শুরুতে হাত তুলবে। ঠিক আছে? হাত তুলে তারপরে সে সেখান থেকে শুরু করবে। ঠিক আছে? জি, তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبأي آلاء ربكما تكذبان নুন থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সর্বশেষ শব্দ কি হলো আমাদের? মিম। 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 মিম থেকে কে পারবে? তুমি শুরু করবে। এটা তুমি, তোমার কি মনে পড়ে মিম থেকে কোনো আয়াত? শুরুতে মিম মনে পড়ছে না? সময় মাত্র 5 সেকেন্ড। 1 2 3 মনে পড়ছে না? 4 5। সুযোগ চলে যাবে এই যে রিফাতের কাছে। রিফাত, মিম দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। রিফাত কিন্তু খুব ভালো করছে। আবু তালহা, তোমার কাছে সুযোগ। র দিয়ে নাকি? র দিয়ে যে কোনো একটা আয়াত। আবারও তোমার টাইম শুরু হচ্ছে এখন। 1 2 3 মনে পড়ছে না? একটু মনে করে হুজুর, একটু মনে করাই দেন। রাদিয়া
ربنا تقبل منا إنك বলো বলো, তেলাওয়াত করো। আচ্ছা, সুযোগ চলে যাবে রিফাতের কাছে। রিফাত, নাকি মনে পড়তেছে না? وآتنا ما وعدتنا على ربنا إننا سمعنا আচ্ছা, যেহেতু দুজনই এখানে পরাজিত, সেক্ষেত্রে আমরা চাইবো যে ওদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য সম্মানিত হাফেজ সাহেব আপনি যদি একটু পড়ে শোনাতেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا এখানেও কিন্তু শেষ হয়েছে র দিয়ে। র দিয়ে কি আর কোনো আয়াত মনে পড়ছে রিফাত? শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار فأخذهم الله بذنوبهم حسبك صدق الله مولانا العظيم দর্শক, মাহে রমজানের পবিত্র সুর 2024-এর এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখি, অনুষ্ঠানটি আপনারা দেখছেন ডিজিটাল চোখ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং অনুষ্ঠানটি স্পন্সর করেছেন আরব স্টোর পাথরঘাটা। আচ্ছা, এবারে আবু তালহার জন্য একটি সুপার অফার। হাফেজ সাহেব যেহেতু আছেন আমার সাথে, আবু তালহার জন্য সুপার অফার। তুমি পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে সূরা ফাতিহা ব্যতীত অন্য কোনো সূরার যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে শোনাবে আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। একটু জানার চেষ্টা করব এবং জানতে চাইব সম্মানিত অত্র মাদ্রাসার হাফেজ সাহেব যিনি রয়েছেন, হাফেজ তানবীর মাহমুদ, আপনার কাছে। একজন হাফেজ একেবারে পরিপূর্ণভাবে একজন কোরআনের হাফেজ হতে হলে তার কোন কোন দিকটা আসলে তাকানো উচিত এবং কোন কোন দিকটা বেশি খেয়াল করে কোরআন মুখস্থ করা উচিত? হিফজ সম্পূর্ণ করতে হলে সব থেকে বেশি দেখতে হয় সেটা হইল মনোযোগ থাকতে হবে বেশি এবং চেষ্টা। কারো যদি ব্রেন থাকুক বা না থাকুক, যার চেষ্টা যত সে তত আগাইতে পারবে। আর সর্বোপরি মালিকের কাছে সবসময়ের জন্য দোয়া করা, কারণ পৃথিবীতে যত গ্রন্থ আছে সব থেকে দামি গ্রন্থ হলো এইটা, আল কোরআন। আল কোরআন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা যাব শুরুতেই আবু তালহার কাছে। শুরু থেকেই আবু তালহা, তুমি একটু ভয়ে আছো, কারণ কি আসলে ভয়টা কেন? প্রথম ক্যামেরার সামনে, এজন্য? ক্যামেরার সামনে কোনো সময় বলা হয়নি তো, এজন্য এই জন্য একটু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আবু তালহা একদিন অনেক বড় কোরআনে হাফেজ হবে এবং দেশের সীমানা পেরিয়ে বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, কারণ তোমার কণ্ঠ মাশাআল্লাহ চমৎকার আমরা শুনেছি। এ পর্যায়ে আমরা যাব রিফাতের কাছে। রিফাত,
শুরু থেকে মাশাআল্লাহ খুব চমৎকারভাবে তুমি প্রশ্নগুলোর উত্তর দিয়েছো এবং খুব সুন্দরভাবে পবিত্র কোরআনের আয়াতগুলি একেবারে মুক্তোর দানার মতো ফুটছিল তোমার মুখে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আসলে তোমার মানসিক চাওয়াটা কি আসলে ভবিষ্যতে হাফেজ হওয়ার পরে কি করতে চাও? হেফজ শেষ করে আমার আশা আছে আমি একজন আলিম হব এবং দ্বীনের খেদমত করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ রিফাতের মনোবাসনাকে পূর্ণ করুক এবং রিফাতের যে কণ্ঠস্বর আমরা শুনেছি তার কণ্ঠে জাদু আছে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আল্লাহর যে রহমত, সেই রহমত তার কণ্ঠে ঢেলে দিয়েছেন। আমরা দোয়া করি রিফাত যেন একটু আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে ওঠে এই তালতলার মাদ্রাসা থেকে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজকের পবিত্র মাহে রমজানের পবিত্র সুর পাওয়ার্ড বাই আরব স্টোর আজকের যে আয়োজন ছিল, এই আয়োজনটি আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্টে, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং শেষ পর্যায়ে আমরা জানতে চাইবো আমাদের সম্মানিত হাফেজ সাহেবের কাছে যে আসলে এই দুজনের মধ্যে আজকে কে ভালো করেছে বলে আপনার মনে হয়? আজকে যেহেতু দুইজনই নতুন, তো আবু তাল্লাহ একটু ভয় পেয়ে গেছিল, এই জন্য ছোট তাই। তাহলে সেই ক্ষেত্রে রিফাত মাশাআল্লাহ খুব ভালো করছে। মাশাআল্লাহ, রিফাতের জন্য অনেক অনেক শুভকামনা। বিশেষ করে আমরা আসলে এই যে পর্বটা এটাকে কন্টিনিউ করব এবং একটা সময় গিয়ে পরবর্তী পর্ব যখন আসবে বা পরবর্তী রাউন্ড যখন আসবে, তখন এখান থেকে আজকের আমরা বিজয়ী হিসেবে ধরে নিচ্ছি রিফাতকে আমরা পরবর্তী রাউন্ডে ডাকবো এবং তার প্রশ্ন সামনের রাউন্ডে আরও কঠিন হবে এবং সেগুলো তিনি দূরদর্শিতার সাথে সেই প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ আমরা আশা করি। মাহে রমজানের পবিত্র সুর 2025 পাওয়ার্ড বাই আরব স্টোর এই অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে আমরা রয়েছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠান পুরো রমজান মাস জুড়ে চলবে। আমাদের অনুষ্ঠানটি দেখতে আপনারা চোখ রাখুন ডিজিটাল চোখ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরিফ তৌহিদ, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো প্রতিষ্ঠানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পবিত্র সুর